জ্ঞানীদের একটা প্রবাদ আছে, যে কোনো কাজের পিছনে তুমি লেগে থাকো, একদিন না একদিন সফল হইতে পারবে। এই প্রবাদটার আমি ছোট্ট একটা ডিসকাশন আপনাদের কাছে শেয়ার করব, যে আপনি কোথায় কাজ করলে সফল হইতে পারবেন, কোথায় লেগে থাকতে হবে আপনার। আপনার যদি নিজস্ব কোনো বিজনেস থাকে, যদি সেখানে আপনি পরিশ্রম করেন, সেই বিজনেসটাকে তিলে তিলে গ্রো করার জন্য কাজ করেন, তাহলে একদিন না একদিন সেখানে আপনি সফল হবেন। এখন আপনি একটা অফিসে চাকরি করেন, শ্রমিক, কর্মী, দিনমজুর, বা একজন রিক্সাওয়ালা, আপনার ওইখানে সফল হওয়ার কিছু নাই, কারণ আপনি একজন কর্মী। আপনাকে দৈনিক 500 টাকা বেতন দেবে বা মাস শেষে 20,000 টাকা বেতন দেবে, ওইটাই আপনার যথেষ্ট। কিন্তু আপনি কোনো দিন কোটি কোটি টাকা কামাইতে পারবেন না। 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকায় এটাকে কোনো দিন লাইফ সাকসেস বলে না। আপনার চাকরি নাই তো আপনার খানা নাই, আপনার বেতন নাই, তো যে মালিক তার তো লাইফ টাইম ইনকাম, কারণ সে একটা কোম্পানির মালিক, সে অনেক পরিশ্রম করে লাইফ সাকসেস হয়েছে, সে এখন একটা সফলতার গল্প লিখতে পারবে, রচনা করতে পারবে। কিন্তু আপনি কর্মী, আপনি কীভাবে গল্প রচনা করবেন? তো এই যে জ্ঞানের যে প্রবাদটা, এটা কিন্তু একটা মালিক পক্ষের বেলায় যায়, একজন উদ্যোক্তার পিছনে যায়। আমি যদি একটা ব্যবসা নিয়ে, ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে 10 বছর পরিশ্রম করে সেই ব্যবসাটাকে দাঁড় করাইতে পারি, তাহলে আমি 10 বছর পরে আমার পিছনের গল্পগুলো লিখতে পারবো যে আমি অনেক পরিশ্রম করে এই ব্যবসাটাকে, বিজনেসটাকে গ্রো করাইছি, দাঁড় করাইছি। তখন আমি একজন মালিক, উদ্যোক্তা, লাইফ সাকসেস। কিন্তু আমার যে অফিসে কর্মী, যা আমি যখন আমি মানে ব্যবসাটা গ্রো হবে, তখন তো অনেক কর্মী থাকবে, কারণ আমি তো একলা করতে পারবো না, অনেক কর্মী থাকবে। সেই কর্মীরা কি বলবে যে তারা সফল হয়েছে? না, আমি তাদেরকে বেতন দেব, তারা ওই বেতন দিয়েই সন্তুষ্ট থাকবে। বিষয়টা এরকমের, সবসময় সফল হয় মালিক পক্ষ। তো এই যে আপনি সন্তুষ্ট থাকেন যে আমি লেগে থাকি, একদিন না একদিন সফল হইতে পারবো। কিন্তু কর্মী, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, এরা কখনোই এই চিন্তা করবেন না। আপনাদের কখনোই চাকরি দেওয়ার কিছু নাই, হয়তো পদোন্নতি পাবেন, পদ পাবেন, 10,000 টাকার বেতনের আপনি 20,000 টাকা আপগ্রেড হবেন, এই সিস্টেম, হ্যাঁ স্যার, আর কিছু না।